হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ভেরি নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আর একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কলকাতার জাদুঘর বা কলকাতার মিউজিয়াম। তো আমি ওখানে প্রথমবার যাচ্ছি, আর আমার সব এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। তাহলে দেখতে থাকো ভিডিওটা। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বাড়ির থেকে বেরিয়ে লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। তারপর সেখান থেকে বাসে করে আমাদের কলকাতা জাদুঘরে যাওয়ার প্ল্যান ছিল। জাদুঘরে যাওয়ার পথে আমরা বাস থেকে নিউ মার্কেট এরিয়ায় নেমে পড়লাম। এখানে আমরা আগে একটু ঘোরাঘুরি করব, তারপর আমরা জাদুঘরের উদ্দেশ্যে রওনা দেব। নিউ মার্কেট এরিয়ায় হাঁটাহাঁটি করতে করতে আমরা পৌঁছে গেছিলাম নাহুম অ্যান্ড সন্স কেক শপে। নাহুম অ্যান্ড সন্স কেক শপ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ভারতীয় বেকারির দোকান। এটি ইহুদি পরিবারের মালিকানাধীন কলকাতার প্রাচীনতম টিকে থাকা দোকানগুলির মধ্যে একটি। ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় আমরা বাইরেই ভিডিও করেছিলাম। ফ্রুটের ফ্লেভার আছে, আবার চকলেট। ফ্রুটের ফ্লেভার আর চকলেট। রোববার বলে এলাকাটা হয়তো একটু ফাঁকা ছিল, আর তাই আমরা তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কলকাতা জাদুঘরে। জাদুঘরের গেটের ঠিক পাশেই রয়েছে এই টিকিট কাউন্টারটি। প্রবেশ মূল্য ভারতীয় প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য ৭৫ টাকা, ১৮ বছরের কম বয়সীদের জন্য ২০ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য ৫০০ টাকা। অনলাইন এবং অফলাইন এই দুই পদ্ধতিতেই জাদুঘরের টিকিট কাটা যায়। অনলাইন পদ্ধতিটা আমি অনস্ক্রিনে দেখিয়ে দিলাম। ইন্ডিয়ান মিউজিয়াম হলো ভারতের বৃহত্তম জাদুঘর। ১৮১৪ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। এর ৬টি বিভাগ রয়েছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিদ। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন। প্রথমেই আমরা প্রবেশ করলাম ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত পুরাতত্ত্ব ও নৃতত্ত্ব বিভাগের সংগ্রহশালায়। সেখান থেকে গেলাম মুদ্রা গ্যালারিতে। ইতিহাসে পড়া ভারতের বিভিন্ন কালের প্রচলিত মুদ্রাগুলি চোখের সামনে দেখে বেশ এক্সাইটিং লাগছিল। এবারে আমরা প্রবেশ করলাম বিবর্তন গ্যালারিতে, যেখানে প্রাণী জগতের বিবর্তনের ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে পরিবেশনা করা আছে।
এটি হলো প্রাচীন পুঁথি এবং প্রাচীন চিত্রকলা সংগ্রহশালা। কলকাতা জাদুঘরের সবচেয়ে ইন্টারেস্টিং সেকশন হলো ইজিপ্ট। এই সেকশনে ইজিপ্ট থেকে প্রাপ্ত একটি 4000 বছরের পুরনো মমি রাখা আছে এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু দ্রষ্টব্য রাখা আছে। তবে সেখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকার কারণে আমরা সেগুলি ক্যামেরাবন্দি করতে পারিনি। এবার আমরা চলে গেলাম আমার মায়ের বেশ পছন্দের একটা বিভাগ, টেক্সটাইল ডিপার্টমেন্টে। এরপর আমরা চলে গেলাম সেই বিভাগে যেখানে ভারতবর্ষের বিভিন্ন কালের বিভিন্ন রাজা বাদশাদের আমলে ব্যবহৃত দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য জিনিস সংগৃহীত করা আছে। অনেক বেলা অবধি ঘোরাঘুরি করার পর আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে গেছিলাম জাদুঘরের ক্যান্টিনে। এখানে সব আইটেমই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন কষা আর তার সাথে স্যালাড। খাবারের টেস্ট বেশ ভালো ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম আরেকটি বেশ রোমাঞ্চকর সেকশনে। এখানে বেশ কিছু প্রাণীদের স্কেলিটন এবং মামিফিকেশন করে রাখা ছিল। এরপর আমরা গেলাম একটা মজার সেকশনে, যেখানে বিভিন্ন শিল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পুতুলের মাধ্যমে প্রদর্শনী করা ছিল। এরপর আমরা প্রবেশ করলাম ফসিলস গ্যালারিতে। ঘুরে দেখলাম কোটি কোটি বছরের পুরনো ফসিলের বিপুল সম্ভার। হাঁটতে হাঁটতে চোখে পড়ল এই অস্ট্রেলিয়ান কনসুলেট জেনারেল কলকাতার দ্বারা পরিচালিত এই প্রদর্শনীটি। একটি অন্ধকার ঘরের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট দিয়ে এরা এই প্রদর্শনীটির আয়োজন করেছিল। তবে সত্যি কথা বলতে এটা অতটা ভালো লাগেনি আমাদের। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পাশের ঘরে, যেখানে কলকাতা ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত
আর্ট অ্যান্ড ক্রাফট গ্যালারির পরিদর্শন চলছিল। আমরা এখন কফি খাচ্ছি বিকেলবেলা। জাদুঘর থেকে বেরোনোর আগে বিকেলবেলা ক্যান্টিনে বসে আমরা 3 জন 1 কাপ করে কফি খেয়ে নিলাম। জাদুঘর থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমার অত্যন্ত প্রিয় কুলফি ফালুদা খেতে। আহা হা, সেই স্বাদ। এরপর ফেরার পথে ঘুগনি আর মিষ্টি বাদাম দিয়ে আমরা আমাদের ভোজন পর্ব শেষ করলাম। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমাদের কলকাতার জাদুঘরে কাটানো একটা গোটা দিনের সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। আজকের মতো বাই।